আমার ভাইয়েরা সোনামারি খেরা আমরা মুসলমান দাবি করি বাবা মুসলমানই তো নাই আল্লাহর ইমানদার বলে দাবি করি আল্লাহ নবীর সিদ্ধান্তকে আমরা মেনে নিতে পারিনি নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসা ও আল্লাহ নবীর একজন সাহাবী তার হাতে একটা সোনার আংটি রয়েছে এই কিসের আংটি সোনা পুরুষদের ব্যবহার করা কি হারাম না কিন্তু সাহাবীর হাতে সোনার আংটি নবী আমার দেখতে পেয়ে আল্লাহ নবী আগে চলে গেলেন সাহাবীর হাতে সোনার আংটিটা খুলে আল্লাহ নবী সাহাবীর মুখে ছুঁড়ে মেরে দিলেন আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে গেছে এটা চটি বইয়ের কথা না বুখারী riwayat বলছি রাসূলুল্লাহ ছুঁড়ে মারলেন রাসূলের চেহারা লাল হয়ে গেছে সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেল আল্লাহ নবী কোনদিন ধরে গেছেন না আজকে রাসূলুল্লাহ এত কেন রেগে গেলেন সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ব্যাপারটি কি বলেন আল্লাহ নবী বললেন ওয়া আবাস সাহাবীরা আমি রাসূলুল্লাহ দেখি আমার সাহাবীর হাতে আগুনের টুকরা রয়েছে আমার সাহাবীর হাতে আগুন রয়েছে এই আগুন দেখে আমি রাসূল কি আগুনটাকে ফেলে দেব না সুবহানাল্লাহ নবী আমার দুনিয়া বাদশাহ আল্লাহ নবী রেগে গিয়ে আস্তে আস্তে উঠে চলে গেলেন সাহাবায়ে কেরামেরা ওই যে সাহাবীর হাতের আংটি ওই সাহাবীটাকে বলেছিল ও ভাই সাহাবী আল্লাহ নবী ছুঁড়ে দিয়েছে ওই আংটিটা খুঁড়িয়ে নেন কেননা পুরুষের জন্য সোনা ব্যবহার হারাম কিন্তু ওই সোনা বিক্রি করে অন্য কাজ তো করা যেতে পারে কি যাবে না আরে হাতে দেওয়া গলায় দেওয়া সোনা ব্যবহার করা হারাম কিন্তু আমি যদি 2 ভরি 3 ভরি সোনা বাড়ি রেখে দিই অসুবিধা আছে তবে ওর যাকাত দিতে হবে সাহাবায়ে কেরামেরা বললেন ও সাহাবী আপনি সোনা আংটিটা তুলে দেন সাহাবী জবাব দিয়েছিলেন ও নবী সাহাবীরা না না নবী আমার হাত থেকে নিয়ে আংটিটাকে ফেলে দিয়েছে আমি সাহাবী ওই আংটিটা জীবনে কোনোদিন আর হাতে তুলে নেব না ধরে বলুন সুবহানাল্লাহ আরে আংটিটা অনেক দাম অন্য কাজে লাগবে তুলে নাও বলছে না রাসূল যখন রাগ করে ফেলে দিয়েছে ও আর হাতেই দেব না ধরে বলুন সুবহানাল্লাহ এর নাম হচ্ছে রাসূলকে মানা আরে একে বলে নবী মানা মুখে এক মুখ দাড়ি সুদ খাওয়ার জন্য আছে না নেই কি রাসূলের মানা হলো এক মুখ দাড়ি নিয়ে মাথায় টুপি নিয়ে রাস্তার ধারে বসে বসে মসজিদে বসে বসে পরে গীবত গিল্লা করা কি নবী মানা হলো জলসা দেওয়াই হলো হুজুরদের টাকা হলো আর আপনার রাষ্ট্র 1 টাকা করতে আবার আমার ভাইজানেরা সোনামারি খেরা আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ নবীর খলিজা ছিলেন সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতেন মদিনা মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল ও ভাইজানেরা মদিনা মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল কটা
এই নবীর মুয়াজ্জিন কটা? একটা না? কটা কটা? দুটো। ও আল্লাহ নবীর যে সাহাবী ছিলেন ওই সাহাবীটা বলল সাহাবী নাম হলো বাবা আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাবাছেন আমার বেলাল মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজ দিতেন। আমার অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম আযান দিতে। আযান হয়ে গেল, সাহাবী সব রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়বে, লাইন দিয়েছে। নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় হয়ে গেল। আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়ালেন। হযরতে বেলাল খাবার দিয়ে দিল। ও মেয়েরা, নবী আমার নামাজের ভিতরে আল্লাহ নবীর পায়ে জুতা ছিল। আল্লাহ নবী জুতা পায়ে দিয়ে নামাজ পড়াচ্ছিলেন। ভাই জুতো পায়ে নামাজ হবে? পাগল মুন্সি কমিতে ধরলেছে এত রাত। এই জুতো পায়ে নামাজ 1 কোটি বার জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুবার নয়, 1 কোটি বার জায়েজ। আরে নবী তো নিজেই জুতো পায়ে নামাজ পড়াচ্ছে, সাহাবীদের পায়েও জুতো। সুবহানাল্লাহ বলো। সাহাবীদের পায়েও জুতো। নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জুতা খুলে ফেললেন। সাহাবায়ে কেরামেরা মুক্তাদি সাহাবীরা খুলে ফেললেন। নবী আমার সালাম ঘুরিয়ে দিয়ে বললেন, ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ জুতো খুললাম, তোমরা কেন খুললে বাবা? আরে আমি খুলেছি ঠিক, তোমরা খুললে কেন? সাহাবীরা বলছে হুজুর ইক্তেদাই তো বেহাদা সেবা, আপনি যা করবেন আপনি জুতো খুলেছেন আমরা খুলে ফেলেছি। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ যখন নামাজ পড়াচ্ছিলাম ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জুতোর তলায় নোংরা ময়লা লেগে আছে, আল্লাহ পাক খুলতে বলেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নামাজের ভিতরে জুতো খুললেন, বাম পা দিয়ে একটু ঠেলে দিলেন। আরে আবু দাউদ শরীফের হাদিস, এই হাদিসটা রিওয়ায়াত করেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার সাহাবীরা বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, ও আমার সাহাবীরা জুতো বাইরে নামাজ হবে বাবা, তবে জুতোটা পরিষ্কার হওয়া দরকার। ও কুসংস্কার শোনারা তাড়াতাড়ি বলুন, এই গ্রামের লোক যখন মরে যায়, জানাজা যখন হয়, জানাজার ময়দানে জুতো খুলে পড়ে না, জুতোর উপরে দাঁড়িয়ে জানাজা পড়ে। বলো 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 বলো, জুতো খুলে জুতোর উপরে দাঁড়িয়ে সে তো একই কি ওর থেকে জুতো পায়ে দিলাম। এখন জুতো খুলে জুতোর উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আচ্ছা ওই জুতোর তলায় যদি ময়লা লেগে থাকে জানাজা নামাজ হলো? হবে হবে হবে। যখন জুতো খুলতেই হবে তো একেবারে
খুলে সাইড করে দাও। হ্যাঁ হবে, যদি আপনার সন্দেহ না থাকে যে আমার জুতোর তলায় ময়লা লেগে নাই, তো 1000 বার ওই জুতোর উপরে দাঁড়িয়ে জানাজা পড়া যাবে। আরে রাসূলুল্লাহ ওই জুতো পায়ে দিয়ে নামাজ পড়তেন, আমাদের মতন জুতো নাই ভাই। এই জুতোতে লোকের মালিক একদম থমনা ছেড়ে যাবে না। হ্যাঁ এই খারাপ না, এরা সব কমিটির ছেলে, বুঝছো? মানে শুধু তল দিচ্ছে, আর সময় তো বেশি বাকি নেই। কার ধর্ম করতেছে, আর সময় নেই। আবার 1 বছর পরে অসভ্য বেয়াদব গুলো বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি। দুঃখে বলতে জানেন, একটু আগে এক জায়গায় সভা করে এলাম, হুড় হচ্ছে, বলে কি হয়েছে, বলে একটা রাউ। সবাইকে কাজ হচ্ছে, আল্লাহ তাহলে জুতো পায়ে দিয়ে নামাজ হবে। যদি জুতো সফট হয়, জুতোর তলায় যদি ময়লা না লেগে থাকে। নবী আমার সাহাবীরা বললেন, ও আমার সাহাবীরা, জুতো পায়ে দিয়ে নামাজ 1000 বার যায়। ওই জুতো যদি পরিষ্কার হয়, সাহাবারা সাহাবায়ে-কেরামেরা আল্লাহ নবীকে এমন ভালোবেসেছিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খুলেছেন, আমরাও খুলে ফেলেছি। ও আমি জানি না, এখন বাইতুল মুকাদ্দাসের উপরে অত্যাচার জুলুম চলছে না চলে হচ্ছে না? আমাদের প্রথম কাবা কোনটা পৃথিবীর? বলো বলো বলো। মসজিদে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাসও বলা যায়। সুবহানাল্লাহ। মুকাদ্দাসও বলা যায়, মাকদাসও বলা যায়। পৃথিবীতে সবথেকে বেশি নবী এসেছে ওই জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবথেকে বেশি নবী ওই বাইতুল মুকাদ্দাসের পাশে ইব্রাহিম খলিলুল্লাহ শুয়ে আছে। এ ভাই আমাদের বাপ কটা? বলি কি পাগলা মৌলভী সাহেব নাকি? এ আমাদের আব্বা কটা? একটা না? আরে আমাদের বাপ, আমার বাপ আর আমার বোর বাপ, এই তো দুটো বাপ, 4টে বাপ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বোর বাপ কোনদিন বাপ হয়? ওর মেরে ঠ্যাং ভেঙে দে, দেখো না। আর ওর মেরে ঠ্যাং ভেঙে দে, তুমি যাও শ্বশুর বাড়ি, খাল ছাড়িয়ে ফেলবে। বাপ, বোর বাপ কোনদিন বাপ হয় না, খালু নয়, চাচা টাচা হয়। আল্লাহু আকবার। বাপ 4টে বলবো। 1 নাম্বার বাপ হলো আমার আপনার জনম দেওয়া বাপ। 2 নাম্বার বাপ হলো আব্বা জান হযরত আদম আলাইহিস সালাম। 3 নাম্বার বাপ হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। 4 নাম্বার বাপ হলো আমার আপনার উস্তাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওস্তাদ, শিক্ষক, আমরা বাপ। তাহলে ওই বাইতুল মুকাদ্দাসের পাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালাম শুয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য নবীদের মাজার। এই কথাটা ওই ওয়াজ করতে করতে কেন নিয়ে এলাম? শুধু রাসূলুল্লাহকে সাহাবীরা কেমন রাসূলের সিদ্ধান্তটা মেনে নিতেন দেখেন। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মক্কা থেকে মদিনায় চলে এলেন। আল্লাহ নবী মদিনায় আসার পরে 16 অথবা 17 মাস নবী আমার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহর নবী নামাজ পড়েছিলেন। এখানে কেউ হাজী সাহেব আছে? হাজী সাহেব কেউ আসো? হাজী সাহেবদের অত খেয়ে কাজ করি, 5 লাখ টাকা খরচ করে হজ করে তোমার এখানে থাকবে তাই?
যারা হস্তস করিনি নামাজ কালাম কম টম পড়ে এদের গোনা বেশি এরা বসে থাকে কি আজ হিসাব এখন এসব পড়ে ঘুমোবে অনেক দাম না তবে হ্যাঁ হাজি সাহেবের অবশ্যই দাম যদি হজ হাজি কবুল হয়ে থাকে তাহলে দাবি আর যদি কবুল না হয় ওই ধাক্কা মেরে চলে আসা হবে আর কিছু বাস্তব ভাই সারা বাংলা তো ঘুরছি আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি যে হাজি সাহেব একটা দুটো মাহফিল পাওয়া যায় আবার বেশিরভাগ মাহফিল বলে হুজুর ওরা আসে না আপনাকে হাজি সাহেব নেই আছে আমার ভাইয়েরা সোনামারি খেলা নবী আমার মদিনা শরীফে চলে এসে 16 মাস অথবা 17 মাস আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবী আমার নামাজ পড়ে আল্লাহ নবী মনে মনে করে আল্লাহ ইহুদিরা বলে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাবার দিকে ফিরে নামাজ পড়ে আপনার ইহুদি জাতিরা ইহুদিরা আমার রাসূলের মনটা খারাপ হয়ে গেল মদিনায় একটা মসজিদ আছে ওই মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন কি নাম দুই কিবলার মসজিদ কিবলাতাইন নবী আমার এই জায়গায় দাঁড়িয়ে যোহর ও আসরের নামাজ আল্লাহ নবী ইমামতি করছেন সাহাবীরা পিছনে দাঁড়িয়ে আল্লাহ নবী নামাজের ভিতরে হুজুর আমার মনে মনে করেন আল্লাহ যদি কাবাটা কিবলা হয়ে যেত কোরআনের আয়াত ফেরেশতা জিবরিল আমিন দিয়ে চলে এলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম সুবহানাল্লাহ রাসূলুল্লাহ নামাজ পড়ছেন ফেরেশতা জিবরিল এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি আল্লাহ বলেছেন আমার হাবিব বারবার যেন মুখটা আকাশের দিকে করছে জোরে বলুন সুবহানাল্লাহ হাবিব আপনার চেহারাটাকে এখন বাইতুল মুকাদ্দাসের দিক থেকে ঘুরিয়ে কাবার দিকে করে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল যখন ঘুরেছেন এ ভাই সাহাবীরা কি সব ঘুরে গেছে তো আমার রাসূল নামাজের সালাম ঘুরিয়ে কি ব্যাপার এই আমি ঘুরলাম তো তোমরা ঘুরলে কেন সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইক্তাদাই তো বিহাদা হুজুর আমরা আপনাকে অনুসরণ করি আপনি ঘুরেছেন আমরাও ঘুরে গেছি সুবহানাল্লাহ আরে এর নাম হলো রাসূলকে মানা আমার ভাইয়েরা সোনামারি খেলা আল্লাহ নবী খলিজাতুল আসহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যে আনাস আল্লাহ নবী তখন মুশরিকখানে ছিলেন হযরত আনাস আল্লাহ নবী সাহাবীদের দাওয়াত করে নিয়ে খাজুরের রস দিয়ে আর ফুল দিয়ে নেশা জাতীয় খাবার তৈরি করলেন কি দিয়ে খাজুরের রস আর ফুল মিশ্রণ করে একটা খেলে নেশা হবে এই রকম খাবার তৈরি করেছে আল্লাহ নবী সাহাবীরা চলে এলো আল্লাহ নবী সাহাবী হযরত আনাস সাহাবীর ঘরের ভিতরে বসে আর ওই খাবার ঢেলে দিয়েছে বাবা সাহাবীরা খাবার নিয়ে মুখে তুলতে যাবে কে যেন দরওয়াজায় এসে ঠোকা দেয় এই ও দরওয়াজা খুলে দাও তাড়াতাড়ি খোলো দরওয়াজা খুলে দেওয়া হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকে বললেন ভাই আনাস খবর কি শুনুনি রাসূলুল্লাহ বলে দিয়েছেন এই মদটাকে আল্লাহ এখনই হারাম করে দিয়েছেন সাহাবায়ে কেরামেরা যার হাতে খাবার ছিল সব সাহাবীরা আর খাবার ধরে না খাওয়া সাহাবীরা
সব জমিনের উপরে ফেলে দিয়েছে, খাবো না। আল্লাহ নবী যখন নিষেধ করেছে ওই কথাটা আমার নবীর নয়। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যদি বলুন সুবহানাল্লাহ। ওটা কি নবীর কথা না আল্লাহর কথা? এই জোরে বলো, আল্লাহর কথা। নবী তো মন গড়া বলে না, সাহাবীরা সব খাবার খেয়ে দিয়েছে। ভাই সাহাবীরা জিহাদের ময়দানে গেছে, শুধু রাসূলকে কেমন মানা বলে দেখেন। জিহাদের ময়দানে কয়েকদিন খাওয়া নেই, সাহাবীদের পেটে সব পাথর বাঁধা। তো সাহাবীরা ঘুরে ঘুরে জঙ্গলের ভিতর থেকে একটা জঙ্গলি আপনার গাধা ধরে এনেছে, গাধা ধরে এনে জবাই করতেছে। গাধার গোশত রান্না হচ্ছে, টকবক টকবক করে ফুটছে। কোন কোন সাহাবী বাসন বাটি নিয়ে দাঁড়িয়ে গেছে, এক পিস হবে। এখন গোশ যখন ভাই আপনার কষা হয় তখন দেখলে একটু খাতি লোভ টোভ লাগে না? এই লোভ লাগে না? এই বাবা লোভ লাগে না? আরে আমার তো লাগে। আল্লাহু আকবার। তো সাহাবীরা না খাওয়া 3 দিন সব বাসন নিয়ে দাঁড়িয়ে, একটা দাও না, একটা দাও না। গাদার গোশত সাহাবায়ে কেরামেরা বাসন নিয়ে দাঁড়ালো, আর সকলে দাঁড়িয়ে রয়েছে। কোন কোন সাহাবীর বাসনের উপরে দেওয়া হলো। একজন সাহাবী ছুটে এসে বললেন, আল্লাহ নবী, সাহাবীরা এই গাধার গোশত খাবেন না। নবী বলে দিয়েছেন এই গাধার গোশত আল্লাহ হারাম করে দিয়েছে। 3 দিন না খাওয়া সাহাবীরা ওই হাড়ি ধরে আর উপর করে দিয়েছে, খাবো না। দুনিয়ায় না খেয়ে বলে যাব আযাবে জাহান্নাম, এই হারাম খেয়ে সহ্য করতে পারবো না। দুনিয়ায় না খেয়ে থাকবো, তথাপিও হারাম খাবার মুখে তুলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে রাসূলের মান। আমি ওয়াজ করে যাচ্ছি, আমার ভিতরে সব উল্টো পাল্টা। আমার ভাইয়েরা সোনাবাড়ি ঘেরা, এই জন্য বলি বাবা আল্লাহ হয়ে যান, আল্লাহ আমাদের হয়ে যাবে বাবা। বেশি বেশি আযাবকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, জান্নাতকে ভয় করুন। আল্লাহর নবী হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছে বাবা, বলবো? জাকারিয়া একটা ছেলে মস্ত বড় আল্লাহর ওলি, তা তিনি জঙ্গলের ভিতরে নয়, মরুভূমির মাঝখানে একটা ঘর করেছে, ছোট্ট কুড়ে ঘর। ওই ঘরে গিয়ে তাহাজ্জুদ পড়ে, ওখানে আল্লাহ আল্লাহ করে। যুবতী এক মেয়ে ওই মরুভূমির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এখন মতো সময় তুফান শুরু হয়ে গেছে। 2,24,000 নবী রাসূল এসেছিলেন। সব নবীদের একটাই কাজ ছিল, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষকে আল্লাহকে চিনিয়ে দেওয়া, জাহান্নামমুখী মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জীবনে 10 বছর আর 13 বছর, এই 23 বছরের জিন্দেগিতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই একটাই দাওয়াত, জাহান্নামমুখী মানুষগুলো জান্নাতমুখী হয়ে যাক। ঠিক কিনা ভুল বলেন? আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়াতের দায়িত্ব রাসূলকে আল্লাহ পাক দিলেন, আল্লাহ দিয়ে আগেই বললেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হাবিব আগে এই দিনের দাওয়াত আপনার ফ্যামিলির ভিতরে, বাড়ির ভিতরে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, আর তো নবী আসবে না। তাহলে এই দায়িত্ব আপনার কাঁধের উপরে।
আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামাদের উপরে। আরে শুধু কি উলামাদের উপরে তাই? যে বাড়ির গার্জিয়ান, এ দায়িত্ব সকলের উপরে। তুমি যেটা জানো সেটা অপরের কাছে পৌঁছে দাও, ঠিক কিনা ভুল? এটা আমাদের কাজ। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন কলমার দাওয়াত দেয়নি মক্কার মানুষের কাছে আমার রাসূল খারাপ ছিলেন না, ভালো ছিলেন? ভালো না? আলামিন, ন্যায়পরায়ণ, সত্যবাদী, ভালো ছেলে। রাসূলের অপরাধ একটাই, কি? কলমা লা ইলাহা ইল্লাল্লাহ যেই বলল মক্কার মানুষেরা রাসূলুল্লাহর দুশমন হয়ে গেল। আর আপনিও সমাজের দিকে তাকান, হক কথা বললে আপনারও দুশমন বেড়ে যাবে না? যাবে না? আমার ভাইয়েরা, সোনামারি খেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। এই দ্বীনের দাওয়াত আল্লাহ নবী সর্বপ্রথমে আম্মা জান হযরত খাদিজাকে দিয়েছিলেন। আম্মা জান কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি এতিমের হক আদায় করেন, আপনি এতিমকে ভালোবাসেন, আত্মীয়দের হক আদায় করেন, আপনি নবী হবে না তো কে নবী হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা আগেই বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান। আমার ভাইয়েরা, সোনামারি খেরা, নবী আমার কলমা দাওয়াত শুরু করলো। ও আল্লাহ নবীর ফ্যামিলি মানুষেরা আমার নবী পাকের জানের দুশমন হয়ে গেল। আজকে বাবারা আল্লাহ নবী মক্কা জমিনে লুকিয়ে লুকিয়ে বেড়াতে লাগলেন। আল্লাহ নবী কলেমা দাওয়াত দিচ্ছেন। আল্লাহ নবীর পিছনে কেউ নাই। যতদিন আবু তালেব ছিল, এই আবু তালেব গায়েব করেছিল। আবু তালেব চলে যাওয়া পরে আম্মা জান খাদিজাও চলে গেলেন। নবী আমার একা হয়ে গিয়েছিল। চতুর্পাশে তো রাসূলুল্লাহ দুশমন। ভাই, তাই বলে কি আমার রাসূল দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করেছিলেন? এই তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখা, এটাই তো নবীর অরিজিনাল কাজ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি নামাজি, আমার ছেলে নামাজি নয়। আমি হাজী সাহেব, আমার ছেলে নামাজি নয়। আমার বউমা নামাজি নয়। আমি একেবারে বড় হুজুর হয়ে একেবারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করছি। এই দাওয়াতটা আমার বাড়িতে আমি দিচ্ছি। এখন বলেন, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে এই লোকটা কি ছাড়া পাবে? আমার কথাই বলে, আমি নিজে ওয়াজ করি, খুব ভালো নামাজ পড়ি, সব ঠিক আছে। আমার বিবি নামাজি, আমার বাচ্চাগুলো নামাজ পড়ে না। আল্লাহ রাসূল বললেন হাসরের মাঠে দেখা যাবে একদল মানুষের মাথায় নেকির পাহাড় থাকবে, কিন্তু ওই মানুষগুলো জাহান্নামের দিকে যাবে। এই টুপির মানি ঈমান নয়, বড় জামা মানি ঈমান নয়। এইজন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, অতক্ষণ ঈমানদার হতে পারবে না। দুটো দাড়ি রেখেছে, বড় একটা জামা আর টুপি বাঁধে দেখুচ্ছেন, আপনি ভাবছেন আমি বড় ঈমানদার। আল্লাহ বলছেন না, ঈমানদার নয়। ঈমানদার কারা? আরে যে মানুষটা রাসূলের সিদ্ধান্তকে মেনে নিয়েছে, যে মানুষটা রাসূলের রঙে রঙতে পেরেছে, রাসূলের মডেলকে নিজের জীবনে মডেল হিসাবে বাস্তবায়িত করেছে, ওই মানুষটা ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সাহাবীরা জানতেন রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যেতে বলছে, এই জিহাদে গেলে আমাকে শহীদ হতে হবে।
তথাপিও সাহাবীরা রাসূলের কথাকে এত প্রাধান্য দিয়েছে, পিছনের দিকে তাকাই, সামনের দিকে আগে বেড়েছে। এই জন্যই তো সাহাবীদের সাথে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপরে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ।